সংগ্রামী সাথী ও বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদ কোনাবাড়ী মেট্রো থানার সংগ্রামী সহসভাপতি এবং 11 নং ওয়ার্ড গণ অধিকার পরিষদের সভাপতি পদপ্রার্থী জনাব লিটন কলিফা ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত গণ অধিকার পরিষদের সকল নেতৃবৃন্দ, সকলকে সালাম, আসসালামু আলাইকুম। 2 মিনিট কথা বলবো, 2 মিনিট কথা বলে শেষ করে দেব। আপনারা জানেন গত 16-17 বছর মানুষ যে একটি অরাজ্যের অবস্থার মধ্যে ছিল, মানুষ যেখানে কোনো কথা বলতে পারে নাই, মানুষের বাক স্বাধীনতা তারা কিন্তু নষ্ট করে ফেলেছিল, মানুষ কিন্তু হতাশার মধ্যে পড়ে গিয়েছিল। তখন আমার কাছে মনে হইতো এই বাংলাদেশটাকে কে বাঁচাবে, বাংলাদেশের মানুষকে কে বাঁচাবে, এই 18 কোটি মানুষের ভবিষ্যৎ কি হবে। তখন 2018 সালে কোঠা আন্দোলন, সেই কোঠা আন্দোলনের মধ্যে ভিপি নূর সাহেব উনি যে জোরালো ভূমিকা রেখেছে, উনি যে নেতৃত্ব দিয়েছে, তার সে নেতৃত্ব দেখে আমার মনটা ভরে গিয়েছে। তখন আমার কাছে মনে হইল বাংলাদেশটাকে বাঁচাতে, বাংলাদেশের সার্বভৌমত্বকে বাঁচাতে বাংলাদেশে একটি রাজনৈতিক নেতা জন্ম হয়েছে, সে নেতা হচ্ছে ভিপি নূর সাহেব। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি যখন বিপি হয়েছিলেন, উনি কিন্তু 1 লাখ ভোটে উনি কিন্তু বিপি হইতে পারে নাই। সাধারণ ছাত্র সমাজের ভোটে উনি কিন্তু বিপি হয়েছিলেন। আপনারা জানেন এটা কি তার অপরাধ ছিল? এটা কিন্তু তার অপরাধ ছিল না। উনি বিপি হওয়ার পরে রাজ্যের আধারে সেই গুন্ডা বাহিনী, গুন্ডা লীগ, সেই আওয়ামী লীগ, এই দোষর তারা রাতের আধারে কারেন্টের লাইন অফ করে, কারেন্টের বাতি অফ করে তার উপরে যে অমানবিক অত্যাচার ওনারা করেছিল, ওনার তো বাছারই কথা ছিল না। সেখানে রাখে আল্লাহ মারেকে, মারে আল্লাহ বাছাইকে। উনি সেখান থেকে সুস্থ হওয়ার পরে সেই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে উনি যুদ্ধ ঘোষণা করলেন। যেখানে সারা বাংলাদেশের মধ্যে কোন রাজনৈতিক দল কোথাও কোনো জায়গায় মিটিং করতে পারে নাই, সেখানে এই ভিপি নূর সাহেব প্রতি মাসে 5টা-10টা করে মিটিং মিছিল করেছে। তা দেখে সেই স্বৈরাচারী শেখ হাসিনার মনের মধ্যে লেগে গিয়েছিল। তখন সেই ভিপি নূর সাহেবকে তার বঙ্গভবনে ডেকে নিয়ে তাকে একটি অফার করা হয়েছিল, তোমাকে বাংলাদেশের কোনো পরগনা ছেড়ে দেওয়া হবে, তোমাকে মন্ত্রী করা হবে, এমপি করা হবে, তোমাকে কারিয়ে টাকা পয়সা দেওয়া হবে। কিন্তু সে অ্যাকসেপ্ট করে নাই। উনি বলেছিল আমি বাংলার মানুষের পাশে আছি, বাংলার মানুষের অধিকারকে আমি প্রাধান্য দেব, আপনাদের সাথে সেই স্বৈরাচারীদের সাথে কোনো আপোষ করবো না। তার উপরে শুরু হলো, তার উপরে আবার অন্যায় বিচার। কিন্তু রাখে আল্লাহ মারে আল্লাহ রাখেকে। আজকে এই ভিপি নূর সাহেব কোথায়? আজকে সেই স্বৈরাচারীরা কোথায়? আপনারা চিন্তা করেন। এই জন্য আপনারা অনেক মানুষ আছেন, আপনারা ভাবতে পারেন, বুঝতে পারেন গণ অধিকার পরিষদ ছোট একটি পরিষদ, এই পরিষদে আসবো কি আসবো না, যাবো কি যাবো না, তাদেরকে উদ্দেশ্য করে আমি বলবো ভাই হতাশ হওয়ার কিছু নাই। একটি চারা গাছ যদি বাজার থেকে কিনে সকালে আপনি লাগিয়ে বিকেলে বলেন যে গাছে ফল হয় না কেন, তাহলে সম্ভব না। এটার একটা নির্ধারিত সময় আছে, সেই সময় মতো ইনশাল্লাহ গাছে ফল করবে। এজন্য বাংলাদেশ গণ অধিকার পরিষদকে বুকে ধারণ করে আপনারা সকলের সাথে ঐক্যবদ্ধ হয়ে সকলে চলার চেষ্টা করেন। অবশ্যই আমাদের সুফল আসবে। সেই সাথে আরেকটি কথা বলতে চাই, সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমার কথাটা হচ্ছে এর বাংলাদেশে অনেক রাজনৈতিক দল এসেছে গিয়েছে, অনেক নেতা এসেছে গিয়েছে, কিন্তু ভিপি নূর সাহেবের মতো এমন থেকে নেতা আমরা কখনোই দেখি নাই, আর ভবিষ্যতে সামনে হবে কিনা আমার জানা নাই। অতএব আপনারা সকলে সংযোগ হন, এই গণ অধিকার পরিষদকে আপনারা সকলে ভালোবাসেন, অবশ্যই আমাদের ভালো সুফল আসবে। আর সেই সাথে আরেকটি কথা বলতে চাই, দল মত নির্বিশেষ এগুলো সে নবীর আমলের থেকে ছিল, থাকবে, ভবিষ্যতেও থাকবে এবং কিয়ামত পর্যন্ত এই দল থাকবে।
আমরা এমন দলের সাথে রাজনীতি করব যে দলের মধ্যে কোনো মারামারি নাই, হানাহানি নাই, যেখানে একটি মানুষ মারা নাই, সেই সমস্ত জায়গার মধ্যে আমরা অবশ্যই রাজনীতি করব। এই বলে বাংলাদেশ গণ অধিকার পরিষদকে বুকে ধারণ করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।